সুখবর, অবশেষে হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে আজ সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা নিয়ে চলমান সব আলোচনা, অপেক্ষা আর অনিশ্চয়তার জায়গায় একটি সুস্পষ্ট বার্তা সামনে এসেছে। দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্তের দিকে সবাই তাকিয়েছিল, সেটি আজ বাস্তব রূপ নিয়েছে। এই সিদ্ধান্ত শুধু কাগজে কলমে পরিবর্তন নয়, বরং লাখো পরিবারের দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিগত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে যে চাপ তৈরি হয়েছিল, তা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। বেতন কাঠামো ও ভাতা বর্তমান বাস্তবতার সঙ্গে কতটা মানানসই, এই প্রশ্নই ছিল আলোচনার কেন্দ্রে। সরকারের নীতি নির্ধারকদের পর্যায়ে বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যালোচনা করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে জানান, সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কর্মচারীদের জীবনমান উন্নয়ন, কর্মস্পৃহা বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। আর সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত এখন আর আলোচনার বিষয় নয়, এটি কার্যকর বাস্তবতার অংশ হয়ে গেল। প্রকাশিত গেজেট অনুযায়ী নবম পে স্কেলে বেতন কাঠামোর পাশাপাশি ভাতা ও ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মূল বেতন পুনর্নির্ধারণ, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সংশ্লিষ্ট ভাতার কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে, যাতে কর্মচারীরা বাস্তব ও টেকসই সুবিধা পান। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তন। আগে যেখানে ইনক্রিমেন্ট অনেক সময় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নতুন কাঠামোতে সেটিকে আরও কার্যকর ও অর্থবহ করা হয়েছে। এতে চাকরিজীবীদের দীর্ঘমেয়াদে আয় বৃদ্ধির একটি পরিষ্কার দিক নির্দেশনা তৈরি হয়েছে। এই পরিবর্তনের প্রভাব শুধু কর্মরত চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পেনশনারদের ক্ষেত্রেও ভাতা ও সুবিধার কাঠামো পুনর্বিবেচনা করা হয়েছে, যাতে অবসর জীবনে আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হয়। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়নের সময় ধাপে ধাপে বিষয়গুলো কার্যকর করা হবে, যাতে প্রশাসনিকভাবে কোনো জটিলতা না তৈরি হয়। একই সঙ্গে সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারি চাকরির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বেতন ও ভাতা কাঠামো শক্তিশালী হলে মেধাবী জনবল সরকারি সেক্টরে ধরে রাখা সহজ হবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই পে স্কেল বাস্তবায়নের ফলে সামগ্রিক অর্থনীতিতেও একটি প্রভাব পড়বে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়লে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক গতিশীলতায় ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে সরকার রাজস্ব ব্যবস্থাপনার দিকেও নজর রাখছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই পে স্কেল বাস্তবায়ন যেন সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের উপর অতিরিক্ত চাপ না ফেলে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সব দিক বিবেচনা করে নবম পে স্কেলকে শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন হিসাবে না দেখে, বরং একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। সরকারি চাকরিজীবী ও পেনশনারদের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে সময় উপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বাস্তবায়নের দিকটি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। আগামী দিনে এই পে স্কেল কার্যকর হওয়ার পর এর বাস্তব প্রভাব কিভাবে পড়ে, সেটাই এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। নবম পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া। অনেক সময় ভালো সিদ্ধান্ত নেওয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নের দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া যায় না। সে বিষয়টি মাথায় রেখে সরকার এবার আগেভাগেই প্রশাসনিক প্রস্তুতির দিকে নজর দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নতুন বেতন ও ভাতা কাঠামো হিসাব নিকাশে কোনো বিভ্রান্তি না থাকে। হিসাব শাখা থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিস পর্যন্ত সবাইকে একই গাইডলাইনের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।
নবম পে স্কেল বাস্তবায়নের ফলে চাকরিজীবীদের আর্থিক পরিকল্পনাতেও পরিবর্তন আসবে। অনেকেই মাসিক সঞ্চয়, পারিবারিক ব্যয় কিংবা ভবিষ্যৎ বিনিয়োগের সিদ্ধান্ত নতুন করে সাজানোর সুযোগ পাবেন। এতে দীর্ঘমেয়াদে ব্যক্তিগত আর্থিক স্থিতিশীলতা বাড়বে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই পে স্কেলের আরেকটি দিক হল চাকরিজীবীদের মানসিক স্বস্তি। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকার ফলে কর্মক্ষেত্রে যে হতাশা তৈরি হয়েছিল তা অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে। কর্মচারীরা যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিত হতে পারেন তখন কাজের প্রতি দায়িত্ববোধও বাড়ে। এছাড়া প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মদক্ষতার দিক থেকেও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। নতুন কাঠামোর মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চেয়েছে, দায়িত্বশীল ও নিয়মিত কর্মীদের মূল্যায়ন করা হবে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পেনশনারদের ক্ষেত্রেও নবম পে স্কেল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবসর জীবনে নিয়মিত আয়ের ওপর নির্ভর করেই অনেক পরিবার চলতে হয়। ভাতা ও অন্যান্য সুবিধায় পরিবর্তনের ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।